প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মুসলিম বিশ্বের মধ্যে এখন তুরস্ক অর্থনৈতিক দিক দিয়ে এবং সমরাস্ত্রের দিক দিয়ে অনেক উন্নতি করছে এবং বর্তমান যে দেশটির প্রেসিডেন্ট আছে রিসেপ তাইয়েপ এরদোয়ান, ওনারও এখানে একটা বুদ্ধিমত্তা এবং কৌশল এবং কূটনীতিক তৎপরতা এবং ওনার ই মেম- মেধা সব কিছু মিলে দেশটারে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে চলছে আর কি। ড্রোনের পর এবার নিজস্ব প্রযুক্তির প্রথম মিনি সাবমেরিন উন্মোচন। শাহ এক্সপো 2026-এ তুরস্ক তাদের প্রথম দেশে তৈরি মিনি সাবমেরিন জনসমক্ষে প্রদর্শন করেছে। ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি ভিত্তিক প্রতিরক্ষা সংস্থা ডাটাম সাবমেরিন টেকনোলজিস এই মাইলফলক অর্জনের ঘোষণা দেয়। গত 14 এপ্রিল 2026 তারিখে কারামুরসেল উপকূলে যানটির সফল প্রথম ডাইভ ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় তৈরি এই মাল্টিপারপাস মিনি সাবমেরিন সেফাইন শিপইয়ার্ডে সংযোগ করা হয়। কারামুরসেলে উপকূলে এর প্রথম চালকবিহীন ডাইভ পরীক্ষা প্রত্যক্ষ করেন প্রতিরক্ষা শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তুর্কি লয়েড সার্ভেয়ার। এই প্রকল্পটি তুরস্কের জন্য একটি বিশেষ গৌরব বহন করেছে, কারণ এটি প্রথম সাবমেরিন প্রকল্প যা দেশটির নিজস্ব মেরিটাইম ক্লাসিফিকেশন সোসাইটি তুর্কি লয়েড থেকে গুণমান ও নিরাপত্তা সনদ লাভ করেছে। ডাটাম কেবল একটি একক যান তৈরি করেনি, বরং তারা একটি বহুমুখী প্ল্যাটফর্মের ভিত্তি তৈরি করেছে। এই প্রযুক্তির উপর ভিত্তি করে তুর্কি নৌবাহিনীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিশেষায়িত সাবমেরিন তৈরি করা সম্ভব। এই সিরিজের সবচেয়ে উচ্চাভিলাষী সংস্কার হল সিনারে। এটি একটি বিশাল আকৃতির চালকবিহীন ডুবোজাহাজ। এটি রাইকার ড্রোন ব্যবহার করে ঝাঁক বেঁধে ইউএভি হামলা চালাতে পারে, 12টি মালামাল স্মার্ট মাইন স্থাপন করতে পারে এবং আকিয়া ও ওরকা টর্পেডো নিক্ষেপ করতে পারে। এটি তুরস্কের স্পেশাল আন্ডার ওয়াটার আসল্ট কমান্ড বা এসএটি কমান্ডোদের জন্য তৈরি। এটি 6 জন অপারেটরকে তাদের সরঞ্জাম সহ 400 নটিক্যাল মাইল পর্যন্ত গোপনে পৌঁছে দিতে পারে। এতে 2টি ভারী টর্পেডো টিউব এবং 10টি মাইন বহন সুবিধা রয়েছে। এই সাবমেরিনটি সমুদ্রতলের অবকাঠামো যুদ্ধের জন্য বিশেষায়িত। ডাটার একটি সাবমেরিন পার্সোনেল রেস্কিউ ভেহিকেল তৈরি করেছে। তুরস্কের নৌ ইতিহাসের অন্যতম বেদনাদায়ক দুর্ঘটনা ডুমলুপিনার এর মতো ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধ করাই এর লক্ষ্য। সাবমেরিনারদের অভিজ্ঞতায় তৈরি এই উদ্ধারকারী যানটি দ্রুত তুর্কি নৌবাহিনীর রেস্কিউ আন্ডার ওয়াটার কমান্ডের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। তুরস্কের এই নতুন অগ্রগতি দেশটির নিজস্ব সাবমেরিন কর্মসূচির অধীনে তৈরি হতে যাওয়া বিভিন্ন সাবসিস্টেম পরীক্ষার ক্ষেত্র হিসেবেও কাজ করবে। প্রিয় দর্শক, এই নিউজটা আমার চোখে পড়ছে, আমি পুরাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, উল্লেখযোগ্য অংশ শেয়ার করলাম। এ থেকে বোঝা যায় যে তুরস্ক সমরাস্ত্রর দিক দিয়া এবং আধুনিক অস্ত্রর দিক দিয়া সাবমেরিন বলেন, মিসাইল বলেন, এবং এই সমস্ত দিক দিয়া দেশটি ইতিমধ্যে বেশ এগিয়ে চলছে।
তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।